পারে না, এখন খাওয়াবে কে? ছেলে, তাই না? কিন্তু এখনকার যুগে দেখা যায় সেই বৃদ্ধ পিতা মাতাকে খাওয়ান পরণ দেয় না, ধরে যায়, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে রাখে। কেমন সন্তান, কেমন কুসন্তান! এটা সন্তান নামে কলঙ্ক, কুসন্তান। মায়ের এই জন্য এক গায়ক গেয়েছে, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইলে ওই ঋণ মায়ের শোধ হবে। মায়ের ঋণ কি শোধ করা যায় না? হ্যাঁ, গায়ের চামড়া দিয়ে জুতা বানাইয়ে দিল, শোধ হয়? হ্যাঁ, পিতা মাতার সেবা যত্ন করবেন, পিতা মাতার চরণে কখনো অপরাধ করবেন না। পিতা মাতার চরণে কখনো অপরাধী হবেন না, কারণ পিতা মাতার চরণে যদি অপরাধী হয় তাহলে তার ক্ষমা ভগবান করেন, ভগবান তাকে কখনো ক্ষমা করবে না। তাই প্রাণ গোবিন্দ নারদকে বলেছেন, হে নারদ, আমি তো জীবের সমস্ত অপরাধ ক্ষমা করে দেই। এটা বলার আছে কি? আপনি তো ভক্ত যখনই আপনার কাছে ক্ষমা চায় আপনি অনাহাসে ক্ষমা করে দেন, তাই না? ভগবান ক্ষমা করে দেয় না? ক্ষমা চাইলেই ক্ষমা করে দেয়, কিন্তু ক্ষমা চাইতে হবে। অপরাধ করে ক্ষমা আপনার চাইতে হবে, না চাইলে কি ক্ষমা দেবে? চাইতে হবে। দিনের পাপ দিনে খণ্ডানো যায়। সন্ধ্যার সময় বসে প্রাণ গোবিন্দকে স্মরণ করে একটু গুণগান কীর্তন, একটু গুরুর নাম স্মরণ, একটু গুরু মন্ত্র জপ বা যাই করেন, সন্ধ্যাবাতি যেভাবেই যে করেন, কিন্তু তো সর্বশেষ একটু প্রাণ গোবিন্দের কাছে ক্ষমা চাবে। দিনে আজকে পর্যন্ত আমি যত অপরাধ আপনার চরণে করেছি সমস্ত অপরাধ প্রাণ গোবিন্দ আপনি ক্ষমা করে দিয়ে আপনার শ্রী চরণ আমাকে ঠাই করি। প্রাণ গোবিন্দ অনাহাসে অনাহাসে আমরা হলে কর্মব্যস্ত জীবন আমাদের, সত্য না? এটার প্রতি ভুল আছে? সময় পাই না। হ্যাঁ, কর্ম করবেন আর একটু ভগবানের নাম নেবেন যখন পারেন। আপনি পায়খানায় বসে ভগবানের নাম নেওয়া যাবে। হ্যাঁ, প্রাণ গোবিন্দের নাম পায়খানায় বসেও নেওয়া যায়, তাতেও প্রাণ গোবিন্দ সন্তুষ্ট। পায়খানায় বই যদি মারা গেলেন তখন প্রাণ গোবিন্দের নাম তো নিতে পারলেন না। পায়খানায় বসে যদি দেহটা চলে যায় তখন তো নাম নিতে পারলেন না, তখন তো বারণ নাই আপনার নাম নিতে কোথাও বসে নাম নিতে। ওই ওই লেট্রিনে যখন আপনি বসেছেন তখনও তো আপনার প্রাণ চলে যেতে পারে। ওই মুহূর্তে যদি আপনার মুখে নাম থাকে, নামের মাধ্যমেই তো আপনি প্রাণ পরিত্যাগ করতে পারলেন। নামের মাধ্যমেই আপনি প্রাণ পরিত্যাগ করতে পারলেন, বুঝছেন? আর যদি পায়খানায় বসে গোবিন্দের নাম না নেন, ওইখানে বসে যদি মারা যায় তখন কি প্রাণ গোবিন্দের নাম আর স্মরণ করতে পারলেন? হ্যাঁ, দশাটা কি হবে? বেগতি হয়ে যাবে। মৃত্যুর পরে বিদায় যাত্রার দশা বেগতি হয়ে যাবে। এটা আমি বললাম না। যাই হোক, সাধন বদল আমাদের অতটা দরকার নয়। গাছতলায় বসিয়া ওই যাইয়া একেবারে সংসার আদি ত্যাগ করিয়ে যাইয়া এককালে পাওয়া দরকার নাই। অকলির এই কলিতেও লেখে না, কলিতে ওটা দরকার নাই। আপনার অল্প আয়ু জীব, আমরা অল্প আয়ু, তাই না? হ্যাঁ, ওই একটু সন্ধ্যাবাতি করবেন, ঠাকুরের নাম নেবেন, আর একটা কাজ করবেন, যেখানে এই নামগুলো এখন কীর্তন হবে সেখানে যে উপস্থিত হবেন, ভক্তরূপে উপস্থিত হবেন। আর ভক্তরূপে উপস্থিত হয়ে এক মন এক চিত্তে নামগুলো এখন কীর্তন শ্রবণ করবেন। আর দুপোটা নয়ন জল প্রাণ গোবিন্দের চরণে আপনি ঢালবেন। আর সময় সুযোগ পেলে একটু ভক্তের সাথে প্রেমালিঙ্গন দেবেন। আর ওই ফাঁকে আপনি একটু ভক্তের চরণ ধুলি মাথায় নেবেন। ওই চরণ ধুলির বিনিময়, ওই ভক্ত সঙ্গ সাধু সঙ্গের বিনিময়, আপনি চরণ ধুলির বিনিময় ভব নদী আপনি পার হয়ে যেতে পারেন। হরে কৃষ্ণ। আপনি অনাহাসে ভব নদী পার হয়ে যাবেন। সাধন বদল বেশি আছে।
অনায়াসে ভবনদী পার হবে। 3-4টা কর্ম আপনারা করলে অতটা দরকার নাই। যেখানে গুণগান কীর্তন হবে সেখানে উপস্থিত হবে। গুণগান কীর্তন যতটুকু সময় বসে থাকবেন, বাজে চিন্তায় বসে থাকবেন না। বাজে চিন্তা মনে বসে না কীর্তনে, যে না আমি যদি না বসি তাহলে লোকে কি বলবে, আমি যে দুশ্রী এককাল হাঁকাইয়েছি, কিন্তু বসছেন ভালো, কিন্তু বসার পরে ওই বাড়ির চিন্তা মনের ভিতরে, বাজারের চিন্তা মনের ভিতরে, আত্মীয় চিন্তা, পুত্রের চিন্তা, অমুকের চিন্তা, এই চিন্তা নিয়ে কখনো আসরে বসবেন না। আসরে বসবেন কার চিন্তা নিয়ে? কার চিন্তা? একমাত্র প্রাণ গোবিন্দের চিন্তা নিয়ে বসবেন। যতটুকু আপনি 5 মিনিট শোনেন, ভালো লাগবে না? ওই 5 মিনিট শোনার পর ভালো না লাগলেও ঠিক আছে, শোনার মতন আপনি 5 মিনিট শুনুন। শোনার মতন 5 মিনিট শুনে দুপোটা নয়ন জল যদি প্রাণ গোবিন্দের চরণে ঢালতে পারেন, আর যদি একটু ভক্তের সাথে প্রেম আলিঙ্গন দিয়ে ভক্তের একটু চরণ যদি মাথায় নিতে পারেন, তাহলেই অনায়াসে অনায়াসে ভবনদী পার হওয়া যাবে।